আজ বসেছি ইলিশ নিয়ে, তাই আজ আমি ইলিশ মাছের পাতুরি করে দেখাবো। এই পাতুরিটা আমার দিদা ঠাকুমারা বানাতো, ছোটবেলায় খুব খেতাম। এর স্বাদ আর গন্ধ দুটোই একদম আলাদা। তাই আমি দিদা ঠাকুমাদের মতনই একবার এই কলা পাতায় ইলিশ মাছের পাতুরি করে দেখাবো, তাই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন। আর এই ইলিশ মাছটাকে আমি আগেই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তাই এই ইলিশটাকে আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আর এই ইলিশ মাছ তো আমরা অনেকে অনেক রকম ভাবে রান্না করে খেয়েছি, তাই আমি আজ ইচ্ছে হলো এইভাবে কলা পাতায় পাতুরি করে রান্না করে খাওয়াবো সবাইকে। আর এই নুন হলুদ দিয়ে ইলিশ মাছটাকে মেখে দিয়ে আমি এদিকে নিয়ে নিয়েছি এরই জন্য কিছু মশলা। এর মধ্যে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, আর এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, আর নিয়েছি 1 চামচ পোস্ত, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এবার এই সর্ষে আর পোস্তটাকে জলে ভিজিয়ে দেবো কিছুক্ষণ। কিছুক্ষণ এটাকে জলে ভিজিয়ে রেখে দিলে সর্ষে আর পোস্তটা বাটলে খুব সুন্দর তাড়াতাড়ি মিহি হবে। এবার সর্ষে আর পোস্তটাকে 10-15 মিনিট ভেজানোর পর এইসব মশলাগুলোকে আমি এবার পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, আমি মিক্সারে পেস্ট করে নেব। সর্ষে আর পোস্তটা আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী নেবেন। আর এই সর্ষে আর পোস্তর মধ্যে দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আর এর মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে সর্ষেটা পেস্ট করলে সর্ষেটা তেতো হয় না। এবার সর্ষে আর পোস্তের পেস্টটা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। নুন তো আমি আগেই দিয়েছি এর মধ্যে, তাই সামান্য দেব। আর দেব হলুদ গুঁড়ো, আর দেব সামান্য চিনি। চিনিটা দিলে এই পাতুরির টেস্টটা আরো অনেক বেড়ে যায়। আর দেব সামান্য পরিমাণ সরষের তেল। এবার এই সবকিছু দিয়ে মশলাটাকে আমি ভালো করে মেখে নেব। এবার এই পাতুরির জন্য আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটা ঠিক এভাবে কাটতে হবে, এটাকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে এরকম একটা ফ্রাই প্যান চাপিয়ে আমি এর মধ্যে অল্প জল নিয়ে নেব। এই জলটা হালকা গরম হলে এর মধ্যে আমি কলা পাতাগুলোকে সেকে নেব। সেকে নরম হয়ে গেলে তাহলে পাতুরিটা মোড়াতে সুবিধা হবে, আর মোড়ানোর সময় পাতাটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। এবার একটা কলা পাতা নিয়ে এর মধ্যে মেখে রাখা মশলাটা 2 চামচ দিয়ে প্রথমে এর উপরে মাছটা দিয়ে, মাছটার ওপরেও আমি কিছুটা পরিমাণ বেটে রাখা মশলা দিয়ে দেব। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ওপরে। দেব সামান্য সর্ষের তেল। তারপর আমি এটাকে এভাবে মুড়িয়ে দেব। এইভাবে আমি কলা পাতা দিয়ে মুড়ে সব পাতুরিগুলো রেডি করে নেব।
এবার ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি কলা পাতা মোড়ানো ইলিশ মাছটা দিয়ে দেবো। এবার এটাকে ঢেকে রেখে দেবো 20 মিনিট। এই সময় উনুনের আঁচটা একদমই কম রাখতে হবে। এবার আমি খুলে দেখে নেবো কেমন হয়েছে। দেখুন ঠিক এরকম হয়েছে। আমি এটাকে কিন্তু সুতো দিয়ে বাঁধিনি। পাতাটাকে আগে সেঁকে নিলে কোনো সুতো ব্যবহার করতে হবে না, না বেঁধেও পাতুরি করা যাবে। এইভাবে একবার করে দেখবেন, খুব সুন্দর হবে। এবার আমি এগুলোকে উল্টে দেব। এটাকে 15-20 মিনিট ধরে সেঁকতে হবে, মাঝে দুবার উল্টে দিতে হবে, না হলে এটা ভালো ভাজা হবে না। কিন্তু উনুনের আঁচটা কমই থাকবে। দেখুন পাতুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এরকম ফুলে উঠলেই বুঝতে হবে পাতুরিটা প্রায় হয়ে এসেছে। আমি এটাকে উল্টে দিয়ে আরো ঢেকে রেখে দেবো 5-7 মিনিট। প্রায় 15-16 মিনিট হয়ে গেছে। এবার দেখে নিই পাতুরিটা কি অবস্থা। প্রায় হয়ে এসছে, আরো একবার উল্টে দিলাম। এবার এটাকে আরো ঢেকে রেখে দেবো 4-5 মিনিট। 20 মিনিট হয়ে গেছে, পাতুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। পাতুরিটা হতে টোটাল সময় লাগলো 15-20 মিনিট। তারই মধ্যে আমি এটাকে 3 বার উল্টে দিয়েছিলাম। আপনারা কিন্তু অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে উল্টে দেবেন, তবেই পাতুরিটা সুন্দর হবে। আর উনুনের আঁচটা অবশ্যই কিন্তু কম রাখতে হবে, তা না হলে পাতুরি পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি ইলিশ মাছের পাতুরিটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন ঠিক এরকম হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর এর মধ্যে দই বা নারকেল কোড়া দিয়েও আপনারা এটাকে বানাতে পারেন। আমি এর মধ্যে কিছু দিইনি, শুধু সর্ষে দিয়েই বানাচ্ছি। সর্ষে দিয়েও ভালো লাগে, তাই আমি সর্ষে আর পোস্ত দিয়ে বানালাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অল্প জানি চ্যানেলের সঙ্গে থাকুন এরকমই অল্প খরচে সহজ রান্না পেতে। আর জামাই ষষ্ঠীতে এভাবে খুব সহজে একবার পাতুরি বানাতে পারেন, জামাইয়ের খুব ভালো লাগবে।